আসসালামু আলাইকুম। আমি শাহজামাল, এমবিবিএস ফাইনাল ইয়ার, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আজকে আমি তোমাদের একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ভ্রূণীয় যে 3টা স্তর সেটার পরিণতি সম্পর্কে। টপিকটা দেখো খুবই ইম্পর্ট্যান্ট, অলরেডি মেডিকেলে আসছে দেখো একাধিকবার, এরপর ডেন্টালেও আসছে। তো সব একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। ছোট্ট একটা ভিডিও বানাবো, এটা করো, হোপফুলি আজকের পরে আর ভুল হবে না। তো দেখো, প্রথমে হলো একটোডাম। একটোডামটা আমরা কীভাবে মনে রাখবো? একটোডামটা মনে রাখবো হলো আই সি পাওয়ারফুল ব্রেন, এই লাইনটা দ্বারা। আই সি পাওয়ারফুল ব্রেন, আই সি পাওয়ারফুল ব্রেন। দেখো, আই মিনস হলো ইন্টারনাল ইয়ার, আই মিনস ইন্টারনাল ইয়ার, ইন্টারনাল ইয়ার। এর মানে কি? অন্তকর্ণ, অন্তকর্ণ, অন্তকর্ণ। দেখো, অন্তকর্ণ হয়ে গেল। এবার এস, এস পর হলো সুষুম্না কাণ্ড, সুষুম্না কাণ্ড বা এমনি স্নায়ুতন্ত্র মনে রাখতে পারো। এরপরে দেখো ই, ই ফর হলো ই ফর এপিডার্মাল, এই যে এপিডার্মাল অংশ। আবার ই ফর হলো আই, এই যে চোখ, আই। আবার ই ফর দেখো এনামেল, দাঁতের এনামেল। আচ্ছা, এরপর দেখো পাওয়ারফুল, পাওয়ারফুল দিয়ে মনে রাখবো হলো পায়ু, পায়ু, এই যে পায়ু, পাওয়ারফুল। আর ব্রেন মানে তো ব্রেন বা স্নায়ুতন্ত্র, এখানে দেখো স্নায়ুতন্ত্র আছে যেটা ব্রেনের পার্ট, তো যে কোনো একভাবে মনে রাখলে হয়। এস ফর সুষুম্নাকাণ্ড বা স্নায়ুতন্ত্র, আবার ব্রেন মানে স্নায়ুতন্ত্র, মনে রাখলেই হয়। তাহলে একটোডামটা মনে রাখবো কীভাবে? আইসি পাওয়ারফুল ব্রেন, আইসি পাওয়ারফুল ব্রেন। শেষ। এরপরেরটা আমরা আসি, সেটা হলো মেসোডাম। মেসোডামটা মনে রাখবো হলো দাঁতের ডেন্টিনে প্রেক সংযোজন। দেখো, তোমাদের আমি ছোট্ট একটা কথা বলি, মানে একটা গল্প দিয়ে মনে রাখাই। বিডিএস যারা ডিগ্রি করে তারা হলো ডেন্টিস্ট হয়। তো দেখবা গ্রামের দিকে বা এমনি শহরের যে চিপাই চাপাই দেখবা ডিপ্লোমা ডেন্টিস্ট থাকে। এরা কি করে? তোমার প্লাস দিয়ে দাঁত তুলে এবং বিভিন্ন লোহা মানে গুণো টানা দিয়ে আর কি বেঁধে দেয়। তো ওই গল্পটা দিয়ে আমরা মনে রাখবো যে দাঁতের ডেন্টিনে প্রেক সংযোজন করছে। তাহলে কি? দাঁতের ডেন্টিনে প্রেক সংযোজন। আমি একটু লিখি, দাঁতের ডেন্টিনে প্রেক সংযোজন, দাঁতের ডেন্টিনে প্রেক সংযোজন। দেখো, দাঁতের ডেন্টিন মিনস, দেখো দাঁতের হলো 3টা লেয়ার রয়েছে, সেটা হলো এনামেল, সর্ববাহিরে যেটা যে সাদা মতো দেখা যায় এনামেল, তারপর হলো ডেন্টিন, তারপরে পাল্প। তো এনামেল অলরেডি দেখো আমরা এখানে কভার করে ফেলছি একটোডার্মে, কিন্তু দাঁতের ডেন্টিন যেটা, এই ডেন্টিনটা দেখো এখানে হলো মেসোডার্মের। তাহলে এটা হয়ে গেল। এবারে পেরেক, দেখো পেরেক হলো পেশিতন্ত্র, এই যে অধিকাংশ পেশি, পেশিতন্ত্র। তাহলে কি হলো? পেশিতন্ত্র, মনে রাখবো হলো পেশিতন্ত্র। এরপরে দেখো রে, রে মিনস হলো রেশনতন্ত্র, দেখো রেশন, রেশন। এরপর হলো ক, ক মিনস হলো কঙ্কালতন্ত্র, দেখো কঙ্কালতন্ত্র, এই যে। এরপরে সংযোজন, এই সংযোজন মিনস হলো সংবহনতন্ত্র, এই যে রক্ত সংবহনতন্ত্র। এরপরে যোজন, দেখো যোজক টিস্যু, যোজন মিনস হলো যোজক টিস্যু। এরপর লাস্ট হলো জন, জন মিনস হলো জনন, এই যে জননতন্ত্র। তাহলে আমাদের কাহিনী শেষ। তাহলে কি একটোডাম হলো আইসি পাওয়ারফুল ব্রেন, আর মেসোডাম কি দাঁতের ডেন্টিনে প্রেক সংযোজন। আমাদের কিন্তু সব মোটামুটি শেষ। আর লাস্টে বাকি থাকলো কি এন্ডোডাম, সর্বশেষ মানে এন্ডোডামটা বাকি আছে। তো এন্ডোডামটা মনে রাখি হলো আমি 35 দ্বারা। 35 মিনস কি? 35 মানে 3rd চ্যাপ্টার আর 5th চ্যাপ্টার। 3rd চ্যাপ্টার মানে কি? পরিপাক, পরিপাকের অধ্যায়। আর 5ম চ্যাপ্টার মানে কি? শ্বাসতন্ত্র, যে মানবদের যে শ্বাস প্রশ্বাস নিয়ে যে পড়াশোনা, শ্বসনতন্ত্র। তো এই 2টা জিনিস মনে রাখলে অটোমেটিক হয়ে যায়। তো পরিপাক মানে কি? ওখানে লিভার থাকবে, তোমার হলো ওই যে দেখো লিভার বা যকৃৎ, এরপর অগ্নাশয়, এই জিনিসগুলো নিয়ে, যে অন্ত্র, পাকস্থলী, পৌষ্টিকনালী, এগুলো নিয়ে পড়াশোনা করা হয়। এরপরে শ্বসনতন্ত্র যেটা, শ্বসনতন্ত্র, এই শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্র মানে কি? এই যে শ্বাস মানে শ্বসন নিয়ে যে পড়াশোনা করা হয় যে তন্ত্রে। তো এখানে দেখো অলরেডি এক্সাম্পল ডিরেক্ট দেওয়া আছে শ্বসনতন্ত্র, সেখানে মধ্যকর্ণ আছে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখলে মোটামুটি আমাদের শেষ। তাহলে এটা কিন্তু এই সবটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং আমরা এটা সংক্ষেপে, খুবই সংক্ষেপে মনে রাখতে পারি। সেটা কি? একটোডাম হলো কি? আইসি পাওয়ারফুল ব্রেন, আই মিনস ইন্টারনাল লেয়ার বা অন্তকর্ণ। এস ফর সুষুম্নাকাণ্ড, স্নায়ুতন্ত্র। ই ফর এনামেল, এই যে ই ফর এনামেল। এরপরে কি? ই ফর আই, ই ফর এপিডার্মাল অংশ। পাওয়ারফুল মিনস পায়ু, ব্রেন তো ব্রেনই হয়ে গেছে অলরেডি। আর দাঁতের ডেন্টিনে প্রেক সংযোজন, এটা কি? মেসোডাম। দাঁতের ডেন্টিন, পেশিতন্ত্র,
রেশনতন্ত্র, কঙ্কালতন্ত্র, সংবহনতন্ত্র, যোজক টিস্যু, আর হলো জননতন্ত্র। আর এন্ডোডার্মটা মনে রাখবো হলো ভেতরের স্তর যেটা সেখান থেকে আসে, সেটা হলো 35 মিনস 3rd চ্যাপ্টার আর 5th চ্যাপ্টার, পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র শেষ। আর অন্য কোনো টপিক এরকম যদি তোমাদের লাগে আমাকে বলো কমেন্টে, আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের ক্লিয়ার করে দেওয়ার।